ঈদে মুসল্লিদের সুরক্ষায় জাতীয় ঈদগাহ ঘিরে নেওয়া হয়েছে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। রোববার সকালে জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে এসে সাংবাদিকদের এসব কথা বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাবিবুর রহমান। এদিকে র্যাবের মহাপরিচালকও আসেন ঈদগাহর নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে। পরে সাংবাদিকদের তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে সুনির্দিষ্ট কোনো হুমকি নেই। সাইরাস মাহমুদের রিপোর্ট। জাতীয় ঈদগাহ ময়দান, এখানে সাধারণ মানুষের পাশাপাশি ঈদের নামাজ আদায় করেন রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদের সদস্য ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাই আইনশৃঙ্খলা বাহিনীকে জাতীয় ঈদগাহের দিকে একটু বেশি নজর দিতে হয়। রোববার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আসেন ঈদগাহ পরিদর্শনে। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন তিনি। পরে সাংবাদিকদের বলেন, ঈদগাহে দাহ্য, বিস্ফোরক জাতীয় বস্তু এবং ধারালো কিছু নিয়ে আসা যাবে না। ঢাকা মহানগরীতে এই জামাত সহ সকল জামাতের জন্য নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জাতীয় ঈদগাহ ময়দানের যে জামাত, সেটি নিরাপত্তার জন্য 5 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। সুনির্দিষ্ট কোনো থ্রেট নেই। তো আমি যেটি বলেছি যে আমরা সব কিছু মাথায় রেখেই আমাদের নিরাপত্তা পরিকল্পনা সাজিয়ে থাকি। ডিএমপি কমিশনারের পর জাতীয় ঈদগাহে আসেন র্যাবের মহাপরিচালক। তিনি বলেন, র্যাব যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে। ঢাকার বাইরে আপনারা জানেন যে শোলাকিয়ায় অনেক বড় জামাত হয়, এরকম রংপুর এবং দিনাজপুরে অনেক বড় বড় জামাত আছে। এই জামাতের স্থানগুলোতে র্যাবের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রয়েছে এবং সেখানে নজরদারি জোরদার করা হয়েছে। এই জায়গাগুলোতে আমরা ওয়াচ টাওয়ার স্থাপন করেছি, সার্বক্ষণিক কন্ট্রোল রুম রয়েছে। আমাদের সার্বক্ষণিক মনিটরিং করার জন্য আমাদের র্যাব সদর দপ্তর থেকেও কিন্তু কন্ট্রোল রুম স্থাপন করে তাদের সাথে যোগাযোগ রক্ষা করা হয়েছে। সাইরাস মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।